ভারত একটি ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক কান্ট্রি। আমরা সকলে জানি ডেমোক্রেসির বাংলা অর্থ গণতন্ত্র আর রিপাবলিকের অর্থ প্রজাতন্ত্র, কিন্তু এই দুটি শব্দ বাংলা ভাষায় সমর্থক। তবে পলিটিক্যাল সায়েন্সের দিক থেকে এই দুটি শব্দের অর্থ বেশ আলাদা। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেসি কান্ট্রি অ্যান্ড অলসো রিপাবলিক কান্ট্রি, কিন্তু পৃথিবীতে এমনও দেশ আছে যারা শুধুমাত্র রিপাবলিক, ডেমোক্রেসি নয়। আবার এমনও দেশ আছে শুধুমাত্র ডেমোক্রেসি, রিপাবলিক নয়। তাহলে গণতন্ত্র ও প্রজাতন্ত্রের পার্থক্য কী, সেটি জানার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তবে জানি। এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের ডেফিনেশন দিয়েছিলেন আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন, ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র জনগণের সরকার, জনগণের দ্বারা গঠিত সরকার এবং জনগণের জন্য সরকার। এখানে সরকার কথাটি ব্যবহার করেছেন। তবে ডেমোক্রেসির আরেকটি ডেফিনেশন, নম্বর 1, গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি। অর্থাৎ সরকার সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। ডেফিনেশন নম্বর 2, পিপল ক্যান পার্টিসিপেট উইথ গভর্নমেন্ট মাস্ট অ্যাক্টিভিটি। অর্থাৎ জনগণ সরকারের কাজকর্মের সঙ্গে অংশগ্রহণ করে কাজের খেয়াল ও খোঁজখবর রাখতে পারবে। মোট কথা, গণতান্ত্রিক সরকারে জনগণের দিকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তাহলে এবার জানব রিপাবলিক বা প্রজাতন্ত্র কী। গণতন্ত্রের মতো প্রজাতন্ত্র এতটা খোলামেলা নয়, এর মধ্যে কিছুটা রক্ষণশীলতা রয়েছে। রিপাবলিক এর ডেফিনেশন, নম্বর 1, হেড অব দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারা দেশের প্রধান নির্বাচিত হতে হবে। ডেফিনেশন নম্বর 2, মোনার্কি সিস্টেম ইজ অ্যাবসেন্ট। অর্থাৎ এখানে কোনোভাবেই রাজতন্ত্র থাকবে না, বা রাষ্ট্রের যে প্রধান সে কোনোভাবেই বংশানুক্রমিক হবে না। যেমন ইংল্যান্ড একটি গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ নয়। ইংল্যান্ডের সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং জনগণ সরকারের কাজের খোঁজ খবর রাখতে পারে, তাই গণতান্ত্রিক। কিন্তু এখানে রাজতন্ত্র বহাল রয়েছে, রাজারানী আছে, সেই কারণে প্রজাতান্ত্রিক নয়। অন্যদিকে চীন একটি প্রজাতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক নয়। চীনের সরকার সরাসরি ভোটে নির্বাচিত নয়, পরোক্ষভাবে নির্বাচিত। এই দেশের জনগণ সরকারের কাজের হিসাব বা খোঁজখবর নিতে পারে না। কিন্তু চীনে কোনো রাজতন্ত্র নেই, অর্থাৎ চীনের রাষ্ট্রপ্রধান কোনোভাবেই বংশানুক্রমিক সরকার নয়। কিন্তু ভারত একটি গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক দেশ। যেমন ভারতের সরকার সরাসরি ভোটে নির্বাচিত, ভারতের জনগণ সরকারের কাজের খোঁজখবর নিয়ে অংশগ্রহণ করতে পারে। ভারত সরকার জনগণের সরকার, জনগণের দ্বারা গঠিত সরকার ও জনগণের জন্য সরকার। অপরদিকে এখানে কোনো মোনার্কি সিস্টেম নেই। ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনোভাবেই বংশানুক্রমিক নয়। তাই ভারত রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেসি কান্ট্রি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।